গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শনিবার, আজকের দিনটা আরামের দিন, কারণ আজকের দিনে স্কুলও ছুটি, অফিসও ছুটি, সব কিছু ধীরে ধীরে কাজ করলেও কোনো অসুবিধা হবে না। তো আজকে আমি ভেবেছি যে ব্রেকফাস্টে একটু অন্য কিছু বানাবো, মানে রোজ ওই লুচি পরোটা বা রুটি তরকারি ছাড়াও যেটা আমি কোনোদিন বানাইনি সেই জিনিসটা আমি বানাবো। আর সেটা ওটস দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়, সিম্পল ওটস, দুধ আর কলা দিয়ে ছাড়াও ওটসের কিন্তু নানা রকম রেসিপি হয়। তার মধ্যে এই একটা রেসিপি যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তারপর 11টা, 11:30টার দিকে আমরা, 11:30 বলা ভুল হবে, মোটামুটি 12টাই বাজে, তখন আমরা বেরিয়ে গিয়েছিলাম একটা কাজের জন্য, যেটা আমাদের বিএসএনএল অফিসে যেতে হয়েছিল আমাদের। তো আমাদের যে বা এক্সট্রা সিমগুলো থাকে, মানে সেকেন্ডারি সিম বলুন, যেগুলো ব্যাংকের অ্যাকাউন্টের জন্য নাম্বার দেওয়া থাকে বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থাকে, বিভিন্ন কাজে লাগে, সেই সব সিমগুলোকে আমরা বিএসএনএলে কনভার্ট করতে গেছিলাম, বিএসএনএল অফিসে। কেননা এয়ারটেলের আমাদের সিম ছিল, আর যেখানে 200 টাকা প্রতি মাসে আমাদের রিচার্জ করতে হচ্ছিল, আর সেখানে বিএসএনএল 108 টাকা করে রিচার্জ, আর তার সাথে আবার 1 GB ডেটা ফ্রি। তো সেই জন্যই আমরা বিএসএনএলে কনভার্ট করলাম। তো তারপরে বিএসএনএল অফিস থেকে বেরিয়ে দেখলাম আখের রস তৈরি হচ্ছে, আখের রসের দোকান। তো আমরা ওখানে, খুব গরম এখন জোরহাটে, মানে এখানে 3-4 দিন খুব গরম পড়ে, তো সেই গরমটা শনিবার দিন ছিল। যাই হোক, আখের রস খেয়ে তারপরে আমরা বিশালের দিকে হেঁটে হেঁটে গেলাম। তো বিশালে এখন রিনোভেশন চলছে। আমি ওখানে গেছিলাম আমার একটা টপ এক্সচেঞ্জ করতে, আমার জন্মদিনে গিফট পেয়েছিলাম, সেইটাকে একটু এক্সচেঞ্জ করার ছিল। তো বিশালে গিয়ে দেখলাম মোটামুটি কিছু খুঁজে পাওয়া যাবে না, পুরোটাই রিনোভেশন চলছে। দেখুন, রিনোভেশন চলছে তাও মানে লোকের ভিড়ের অভাব নেই এখানে। তারপরে ওখান থেকে চলে এসে আমরা বেরিয়ে আসলাম, মোটামুটি তখন 3:30 হবে, 3-3:30 হবে। তারপরে 3:30 রাস্তায় যেতে যেতেই জমিয়ে বৃষ্টি নামলো, আর আর ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে গেল। বাড়ি এসে লাঞ্চ করতে মোটামুটি 3:45 বেজে গেল। যাই হোক, তারপরে আমরা একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে আমরা বেরিয়ে গেছিলাম। বিকেলে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম কি সিআইএসএফ ক্যান্টিনে যাব। ওখানে যেমন একটা ক্যাফেটেরিয়াও আছে, প্লাস ওখানে আর্মিদের ক্যান্টিনে আছে, যেখানে অনেক মালপত্র জিনিসপত্রও পাওয়া যায়। তো সেই জন্যই আমাদের যাওয়ার ইচ্ছে ছিল। তো আমরা মোটামুটি 5:30, 5:45টার সময় বেরিয়েছিলাম। ওখানে পৌঁছে দেখলাম আমাদের গেট থেকে বেরিয়েই ডান দিকে যেতে হয়, 2 মিনিটের রাস্তা। বাট ওদের জায়গাটাও কিন্তু ঠিক এখানকার মতন, হ্যাঁ, আরও বড় এরিয়া জুড়ে। এবং আমি এখানেও যেমন চারিদিকটা সবুজ দেখছেন আমাদের কমপ্লেক্সের ক্যাম্পাসের ভেতর, ওদের ওখানটাও তাই, বাট ওখানে জঙ্গলটা একটু বেশি। আমরা সিআইএসএফ ক্যান্টিনে পৌঁছাতে মোটামুটি 6টা বেজে গেল। তো এখানেও আমাদের ক্যাম্পাসের মতো এখানেও কোয়ার্টার আছে, এখানেও আর্মিরা থাকে অনেকটা এরিয়া জুড়ে। তো আমরা ওখানে ঢুকে গেলাম, এবং আমরা ওকে জিজ্ঞাসা করলাম কি এখানে জিলিপি আছে নাকি। মেনলি আমরা শুনেছিলাম জিলিপি আর সিঙ্গারাটা এখানে সব থেকে ভালো পাওয়া যায়, বাট জিলিপি সিঙ্গারা দুটোই শেষ হয়ে গেছিলো। জিলিপি বললো মনে হয় সপ্তাহে 3 দিন হয়, সিঙ্গারাটা রোজ হয়, বাট বাকি সব শেষ হয়ে গেছিলো। ওদের কিছু জিনিস পড়েছিল, তো সেইগুলোই আমরা ট্রাই করলাম। আর এদের ভেতরে যে ক্যাফেটেরিয়াটা দেখছেন, এখানে এরকম 3টে রুম, মানে হাউসের মতন করা আছে, আর ওখানে একটা টেবিল দেওয়া আছে, চেয়ার নিয়ে টেবিল নিয়ে একটু বিকেল বিকেল আসলে এখানটা আরও ভালো লাগবে। মোটামুটি 3:30, 4টে, 4:30 নাগাদ আসলে তো ভালো লাগবে। আর এত জঙ্গল, তো প্রচুর মশা, প্রচুর মশা। আর এই যে দুধ চাটা দেখছেন, এটা ওখান থেকে নিয়েছিলাম, 5 টাকা করে দুধ চা, এত দারুণ টেস্ট, মাই গড, খুব ভালো টেস্টি। আমি তো ভেবেছি প্রায় গিয়ে ওখানে খেয়ে আসবো, কেননা আমাদের গেট থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট। তারপরে আমরা ওদের ক্যান্টিনের ভেতর ঢুকে গেলাম। তো একটা যে গ্রসারি থাকে ওটা বন্ধ হয়ে গেছিলো, কেননা অলমোস্ট 6:30 বেজে গেছিলো। পাশের যেটা, মানে যেখানে ধরুন বাচ্চাদের দুধ পাওয়া যায়, চকলেটস পাওয়া যায়, বেড কভার পাওয়া যায়, আরও বোরোসিলের কী সব জিনিসপত্র পাওয়া যায়, জুতো পর্যন্ত পাওয়া যায়। তো ওইখানে আমরা চলে গেছিলাম দেখতে, ওইটা খোলা ছিল। তো ভিড়ও দেখলাম ওখানে, মানে ওখানে যারা থাকে তারা তো নেই, প্লাস আমাদের ওএনজিসির ওখান থেকেও লোক আসে এখান থেকে জিনিসপত্র কেনার জন্য। তো আমরা মোটামুটি ঘুরে দেখলাম, বেশ বড়। তো অনেক কিছু না, খুব একটা জিনিস কেনা হয়নি। তো কিছু কিছু জিনিস আমরা কিনলাম। তো পরে ভেবেছি আমরা ওখানে গিয়ে আরও ভালো জিনিসপত্র কিনবো।
তো বাড়ি এসে আমি আপনাদের দেখাই কি কি কিনেছি। আমরা এই গোলাপ জামুন 5টা নিয়েছি, যেটা 8 টাকা করে পিস, আর ওই লাড্ডুগুলো 10 টাকা করে পিস, আর এগুলো মানে 7 টাকা করে পিস। ইয়ারবাডসটা কিনলাম আর মসকিউটো কয়েল কিনলাম। একটা সেট ছিল, দুটো অয়েল ছিল আর একটা মেশিন ছিল। আর তার সাথে আমরা কিনলাম বোরোসিলের টিপট, যেটা আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওরকম একটা কেনার জন্য, যেটা ডাইরেক্ট গ্যাসে বসানো যাবে। তো এটার এমআরপি প্রাইস 875, এবং আমি অনলাইনে দেখলাম যেটা 799 বা 740 এরকম করে দাম, বাট এখানে আমাদের 875 টাকাটা 570 টাকায় দিল, এবং জিনিসটা আমার খুব পছন্দও হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, এবং এই টিপটে আমি অবশ্যই আপনাদের চা করে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।